আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? জি আপু, আছি আলহামদুলিল্লাহ। আপু আপনার নাম? আমার নাম নীলা। নীলা। নীলা আপু কোথা থেকে এসেছেন? সিলেট থেকে। সিলেট থেকে। জি। আপু আপনার বর্তমান বয়স? 29। 29। আপু পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার মা, ছোট ভাই, একটা বাচ্চা আছে। হাজবেন্ড? হাজবেন্ড নাই। হাজবেন্ড নাই, কি হয়েছে? ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়েছে? জি, আমার মেয়ের বয়স যখন 1 মাস তখন ডিভোর্স হয়ে গেছে। 1 মাসের বাচ্চা কেন ডিভোর্স দিয়েছেন বা আপনি দিয়েছেন? না, সে ডিভোর্স দিয়েছে, মানে দুজনের মাধ্যমেই হয়েছে। সে অন্যজনের কাছে চলে গেছে আরেকটা বিয়ে করে। মানে আপনাকে রেখে অন্য জায়গায় বিয়ে করেছে 1 মাসের বাচ্চা রেখে? জি। কতটা নিষ্ঠুর হলে মানুষ এই কাজ করতে পারে? এখন তার সাথে যোগাযোগ হয়? না আপু, আজকে 8 বছর থেকে হয় না। আপনার বাচ্চার বয়স কত? আমার বাচ্চার বয়স 8 বছর। 8 বছরই। আপু কার কাছে আছেন, পরিবারের কাছে না একা? জি, আমার মার সাথে থাকি। মার সাথে থাকেন। বাবা কি করে আপনার? আমার বাবা নাই। বাবা নাই, তাহলে কিভাবে চলছে সংসার বা আপনাদের এই দৈনন্দিন আমি জীবন? একটা জব করতাম। এই মানে জব করে আমি আমার সংসার চালাইতাম। এখন আপাতত জব করতেছি না। ভালো একজন মনের মানুষ চাইতেছি। জব করছেন না কেন? জব করতেছি না, আমার মা অসুস্থ ছিলেন, তার জন্য জব ছেড়ে দিছি। মা অসুস্থতার জি। জন্য জব ছেড়ে দিয়েছেন জি। মার মানে সেবা মারে করার নিয়ে জন্য? দৌড়াদৌড়ি হসপিটালে করতেছি। দৌড়াদৌড়ি। এখন আমাদের ক্যামেরার সামনে মূলত কেন এসেছেন? ক্যামেরার সামনে আসছি আপু ভালো একজন মনের মানুষের জন্য। মনের মানুষ? কেমন মনের মানুষ চান? তার যে আমার পাশে থাকবে, আমার দুঃখে মানে দুঃখগুলো শেয়ার করবে, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে, ওরকম। সে দেখতে কেমন হতে হবে? তার বয়স কেমন হতে হবে? বয়স আসলে আপু বয়স দিয়ে তো আমি কি মানে তার সাথে থাকবো না বয়স নিয়ে। সে বয়স যেমনই হোক, 40-45 হলেও সমস্যা নেই। আর মনটা যেন ভালো হয়, মনটা যেন আমার ভালো পাশে হয়। যেন সারা জীবন থাকে। আমার যেহেতু স্বামী নাই, বড় একজন ভাই নাই, বাবাও নাই, তা আমাদেরকে এই জন্য সবসময় সাপোর্ট দেয়, তার জন্য আর কি। আপু আপনি তো ডিভোর্সি, একটা বেবিও আছে। কোনো বিবাহিত ভাই, অবিবাহিত বা বিবাহিত, কাকে বিয়ে করবেন? আসলে আপু এটা তো আল্লাহ তাআলা বলতে পারবেন যে আমার ভাগ্যে কি লিখছেন বা কাকে রাখছেন। বিবাহিত ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, যেমন আপনার বাচ্চা আছে, তারও বাচ্চা আছে, বউ পরক্রিয়া করে চলে যায় বা বউ মারা, যেমন কোনো ভাই যদি বিয়ে করতে চায়? যদি বিবাহিত হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, কারণ বিবাহিত মানুষই আবার বউয়ের মানে কষ্টটা বুঝে। মানে পুরুষ নাকি প্রথম নারীর চেয়ে দ্বিতীয় নারীকে হ্যাঁ, হ্যাঁ, বেশি হ্যাঁ। ভালোবাসে? জি, প্রথম বউ হারানোর পরে দ্বিতীয় বউয়ের প্রতি বেশি একটু ভালোবাসা থাকে। আপনি চাচ্ছেন যে ডিভোর্সি কোনো ভাই? ডিভোর্সি বা যদি বউ মারা যায় সেরকম হলেও সমস্যা নেই। সমস্যা নেই। আর যদি কোনো অবিবাহিত ভাই আপনাকে বিয়ে করতে চায়? এটা তো সৌভাগ্য। সৌভাগ্য। আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আসলে আপু আমার তো পার্সোনাল কোনো ফোন নেই। আমার মা অসুস্থ ছিলেন, আমি ফোন বিক্রি করে দিছি। এখন আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আমাদের মাধ্যমে। জি। প্রিয় দর্শক, ওনার নাম নীলা, ওনার বাসা হচ্ছে সিলেট। ওনার বর্তমান বয়স 28-29 বছর। কেউ যদি নীলা আপুর সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। ইমো বা হোয়াটসঅ্যাপে আপনার একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব। আপু নামাজ পড়া হয়? জি আপু, অবশ্যই নামাজ পড়বো। নামাজ তো পড়বোই, যেহেতু আমরা মুসলিম। মুসলমান। আরবি পড়তে পারেন? হ্যাঁ, মোটামুটি। মোটামুটি। জি, যেহেতু চর্চা হয় না, এখন পড়া হয় না ব্যস্ততার জন্য, তার জন্য। আপু সুযোগ পেলে হাজবেন্ডকে নিয়ে হজে যেতে চান? আসলে এটা তো সব মেয়েরাই চায় আপু। আমাদের শুধু ছেলেরা হজ করবে, আমরা মেয়েরা বলে কি আমরা হজ করতে পারবো না? আসলে আমাদেরও ইচ্ছা যে